বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পিজি হাসপাতালের আবু সাইদ হলে চিত্রকর্মের প্রদর্শনী ও তার জীবন দর্শন নিয়ে আলোচনার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ২ পর্বের অনুষ্ঠানে শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন শিল্পীরা। সংস্কৃতি বিনির্মাণের জন্য তিনি অনেক কিছু করে গেছেন। পরে জিয়াউর রহমানের জীবন দর্শন নিয়ে স্মৃতিচারণ ও আলোচনায় যোগ দেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও নানা গুণীজন। তুলে ধরেন জিয়াউর রহমানের জীবনের নানা দর্শন। আইন করে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। যার কণ্ঠে আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি, যে কথাই বলুক না কেন, যে যেখানে যে বইতে যে কথা লিখুক না কেন, আমরা তো বেঁচে আছি এখনো। আমরা তো নিজের কানে ওই মানুষটার কণ্ঠেই স্বাধীনতার ঘোষণা শুনেছি। পুরো অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী জোবাইদা রহমান। ছোটবেলায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে প্রভাবিত করেছেন সেই স্মৃতিচারণ করেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে। যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে প্রত্যেকটি মানুষের। এটিকে আমরা যদি সকলে একমত থাকি, প্রত্যেকটি রাজনৈতিক দলমত নির্বিশেষে, যে এই অধিকারটা রাখতে হবে এবং একই সাথে স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো উপায়ে। আমরা যদি এই দুটোকে যে কোনো মূল্যে কন্টিনিউ করতে পারি আগামী 20 বছর 25 বছর, তাহলে আমি মনে করি যে যেই সমস্যা আমাদের আছে, গণতান্ত্রিক ব্যবস্থা যে বাধাগ্রস্ত করে অনেকেই মাঝে মাঝে ইন দ্য নেম অফ গণতন্ত্র, তাহলে সেই রাহু থেকে আমরা মুক্ত হতে পারবো। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নির্মিত হলে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা জিয়া রহমানকে তুলে ধরতে পেরেছি জাতির সামনে, দেশের মানুষের সামনে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।